গুয়াহাটি আসাম প্রাচীন কামরূপ সাম্রাজ্যের রাজধানী ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এবং ঐতিহাসিক তন্ত্র মন্দিরের স্থান গুয়াহাটি। আজ গুয়াহাটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে জানা যায়। আজ আমি গুয়াহাটির সমস্ত টুরিস্ট প্লেসগুলো এক্সপ্লোর করতে চলেছি আপনাদের সামনে। আর আমার এই ভ্রমণ গল্প শুরু হয় আজ থেকে 7 বছর আগে এই গুয়াহাটি শহর থেকে। তো চলুন আজ আমরা গুয়াহাটি শহর সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। আমার বিশ্বাস আজ আপনাদের গুয়াহাটি সম্বন্ধে এমন কিছু তথ্য সংগ্রহ করে দেবো যা আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন শুরু করি। ওয়েলকাম টু গুয়াহাটি। নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। কামাখ্যা গুয়াহাটিতে আজকে আমাদের পঞ্চম দিন। এখন যাবো, এখানে সামনে একটা বাজার আছে, সেখানেই খাওয়া দাওয়া করবো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে গাড়িতে উঠতে হবে। অলরেডি 9:30 বেজে গেছে, বেশি লেট করলে হবে না। সকাল সকাল আমরা টিফিন করে নিয়েছি সেই মা মনসা হোটেলে। আর এই হচ্ছে আমাদের রেস্ট ক্যাম্প, আর এখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। গুয়াহাটি মানেই তীর্থস্থান, এমন একটি মন্দির যা প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের প্রসিদ্ধ স্থান রূপে জানা যায়। কামাখ্যা মন্দির। এই মন্দির বিখ্যাত তার তন্ত্রমন্ত্রের জন্য। কামাখ্যা মন্দির গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত, আর এই মন্দির হিন্দুদের বাদবাকি মন্দির থেকে একটু আলাদা। এই মন্দিরের মেন গর্ভগৃহে কামাখ্যা মায়ের কোনো মূর্তি নেই, আছে জনি আকৃতি বিশিষ্ট এক পাথর, সেটাই এখানে পুজো হয়। বেরিয়ে পড়েছি সবাই মিলে। আজকে আমাদের প্রথম গন্তব্য স্থান হচ্ছে উমানন্দ। এখন বাজে ঘড়ির কাঁটায় 10:50। এই হচ্ছে কামাখ্যা চত্বরের রাস্তার। এখন ওই ওভারব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা চেঞ্জ হয়েছে, এখন এই ব্রিজটা নতুন হয়েছে, তাই তো? এই দেখুন, এই একটা ব্রিজ তৈরি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপর থেকে। এই হচ্ছে উমানন্দের জেটি। উমানন্দ বন্ধ, যাওয়া যাবে না, কারণ ওপারে উমানন্দের যে ঘাট, সেই ঘাটে প্রচণ্ড জল। এখন ব্রহ্মপুত্র পুরো ভরে আছে, লঞ্চ দিয়ে দাঁড়ানোর জায়গা নেই। ওই জন্য উমানন্দ সম্পূর্ণরূপে এখন বন্ধ আছে কিছুদিনের জন্য, যতদিন আর কি এই জলটা না কমবে। উমানন্দে এখান থেকে ফেরি দিয়ে মাথা পিছু 20 টাকা করে টিকিট। কতদিন ধরে বন্ধ আছে? বন্ধ ঠিক না, যত জল না কমবে, জল না কমলে বন্ধ খুলবে না। উঠাইবো না, 144 চলছে তো, 144 আর এই দিন গাইলে খাও নষ্ট তো গ্রামে যায়। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, যেটুকুনি চলছে সেটা হচ্ছে এই ওপারে গ্রাম আছে, 144 ধারা চলছে, সেই জন্য বন্ধ। কারণ এই বন্যা হয়েছে, যার জন্য ব্রহ্মপুত্র নদী পুরো ভরে আছে, সেই জন্য আমাদের ভাগ্যটা সত্যি খারাপ। উমানন্দটা এবার হলো না। তো এবার যাচ্ছি আমরা বালাজির উদ্দেশ্যে। এখানকার ট্রাফিক ব্যবস্থা খুবই ভালো। খানাপাড়া 21 কিলোমিটার। এই ব্রিজটার নাম হচ্ছে ঘোড়াগাঁও ব্রিজ। চলে এসেছি বালাজি মন্দিরের কাছাকাছি। আমরা প্রবেশ করলাম বালাজির মন্দিরে। ঢুকতেই সামনে গণেশজির মন্দির। অনেকটা তিরুপতি মন্দিরের মতন না? আমরা চলে এসেছি বালাজির মন্দিরে। এই হচ্ছে বালাজি টেম্পল, আর এই জায়গাটা হচ্ছে পার্কিং প্লেস। এই হচ্ছে সেই বালাজি মন্দির, যেখানে প্রবেশ করতে হলে আপনাকে জুতো বাইরে খুলে যেতে হবে। আর এই ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেলফি বা ফটো বা ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই ভেতরে। বাইরে এই সাইডে মানে মন্দিরের বাঁ দিকে আছে জুতো খোলার জায়গা, আর ঠিক ডান দিকে আছে লাড্ডু প্রসাদ। সেখান দিয়ে আপনাকে লাড্ডু সংগ্রহ করে ভেতরে চাইলে পুজো দিতে পারেন। এই হচ্ছে লাড্ডু প্রসাদের জায়গা। বালাজি লাড্ডু পছন্দ করে, তাই এখান দিয়ে আপনারা চাইলে লাড্ডু প্রসাদ সংগ্রহ করে ভেতরে পুজো দিতে পারেন। এই হচ্ছে মন্দিরের গেট, তবে ভেতরে ফটো অ্যালাউ নেই। এই হচ্ছে জুতো রাখার জায়গা। এখানে জুতো রাখতে 2 টাকা করে নেয়, হেলমেট রাখতেও 2 টাকা। আর জুতো রাখার ঠিক পাশেই আছে হাত ধোয়ার জায়গা। এই যে
এখানে আপনারা হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন। আর এখানে পানীয় জলের ব্যবস্থা আছে। ये मुझे बहुत अच्छा लगा। এটি হচ্ছে বালাজির মন্দির, যেটি আসামে অবস্থিত গুয়াহাটি সিটির মধ্যে। তবে এই মন্দিরটি অনেকটা সাউথ ইন্ডিয়ান যে তিরুপতি মন্দির পুরো সেম একই ধাঁচের তৈরি। আর মন্দিরে ঢুকতেই ঠিক মন্দিরের মেন গেটটা, এই গেটটা দিয়ে ঢুকেই ডান হাতে আছে কচ্ছপ। আর একদম মন্দিরের সোজাসুজি বালাজির মন্দির, যেটা নারায়ণ বলে আমরা জানি। আর নারায়ণজির ঠিক সামনে আছে গরুর ভগবান। বালাজির ঠিক ডান হাতে আছে মা লক্ষ্মী। বালাজির ঠিক বাঁ হাতে আছে মা দুর্গা। খুব সুন্দর এই পরিবেশ, ভেতরটা দারুণ। কিন্তু একটাই সমস্যা, যেটা ভেতরটা আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আর। চলুন এবার আমরা নেক্সট পয়েন্ট যাবো। আর সামনে একটা গণেশ মন্দির আছে, সেই জায়গাটাও একবার আপনাদের দেখায়। চলুন, এই যে এই গেটটা দেখছেন, ওটা হচ্ছে বালাজি মন্দিরের গেট সোজাসুজি। বালাজির মন্দির থেকে ডান দিকে আসতে হবে, ডান দিকে আসলেই মা লক্ষ্মীর মন্দির। আর এই মা লক্ষ্মীর মন্দিরের ঠিক এটা হচ্ছে সামনে ফ্রন্ট সাইড। এরকমই সেম এই মেন মন্দিরের ঠিক একটু আগে, মেন বালাজির মন্দিরের ঠিক পাশেই আছে বাঁ হাতে দুর্গা মন্দির। আর ঠিক এগিয়ে মানে রাস্তার দিকে এগোলে রোড থেকে যে মেন গেটটা ঢুকছে, ঢুকতেই আছে গণেশজির মন্দির। আর সেই গণেশজির মন্দিরে এই মুহূর্তে আমি যাচ্ছি। এই হচ্ছে গণেশজির মন্দির। চলুন এবার ভেতরে যাই। এখানেও ফটো তোলা নিষেধ আছে, তার জন্য ভেতরটা আমি আপনাদের দেখাতে পারছি না। এবার ঘুরে আসি ভেতর দিয়ে। তবে এখানকার পরিবেশটা সত্যি দারুণ, মনোমুগ্ধকর, মন প্রাণ একদম শীতল হয়ে যাওয়ার মতন। আর এই সুন্দরভাবে সাজিয়ে রেখে চারিদিকে ফুলের বাগান, গাছ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করেছে এই জায়গাটা। যে কোনো মানুষেরই ভালো লাগবে এই জায়গায়। চলে এসেছি বৈশিষ্ট্যমণির আশ্রম। চলে এসেছি আজকে আমাদের দ্বিতীয় টুরিস্ট পয়েন্ট। এটি হচ্ছে বৈশিষ্ট্যমণির আশ্রম। আর এই হচ্ছে পার্কিং। তবে এখানে পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা, মানে 20 টাকা। চলুন এবার মন্দিরের দিকে ঘুরে আসি একটু সেই আশ্রম থেকে। আসামের এই পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ঠিক কীরকম সেটা ভেতরে গিয়েই আপনার বুঝতে হবে। আর জায়গাটা ঠিক সব জায়গায় শুধু এখানে আনারস আনারস। কটন না, সিনথেটিক গামছা। কটন গামছা হবে এখানে, কটন গামছা। এটা কটন, তাহলে মনে হয় কটন চিনি না আমি। ঠিক আছে, ওকে। কটন গামছা এখানে পাওয়া যায় না মনে হয়, জানি না। বিকালবেলা দেখি বাজারে যাবো, এখান থেকে একটা সাদা গামছা না, আর কেন রোদ্রে এই গামছাটা খুব কাজে লাগে। 1 নম্বর হচ্ছে রোদ্রের হাত থেকে বাঁচা যায়, 2 নম্বর হচ্ছে এটা রুমাল হিসাবে ব্যবহার করা যায়। আর এছাড়াও শীতকালেও এটা ব্যবহার, হ্যাঁ, মেয়েরা এটা ওড়না হিসাবে ব্যবহার করতে পারে। তুমি কি ওড়না হিসাবে ব্যবহার করবে বলে নেবে? মেয়েকে দেবো, মুখে বেঁধে যাবো। মেন পয়েন্ট হচ্ছে এই গরমের সময় রোদ্রে মুখ চোখ ঢেকে রোদ্রে বেরোলে বেশ একটু আরাম, সুতির হলে সুবিধা। এখানে যেগুলো দেখছি সেগুলো হচ্ছে সিনথেটিক মিক্সড। আর এই সামনেই হচ্ছে গণেশ দুর্গার মন্দির। আর এই হচ্ছে বৈশিষ্ট্যমণির আশ্রম। মন্দিরে ঢুকতে হলে জুতো তো খুলতেই হবে। যাবো বৈশিষ্ট্যমণির আশ্রমে, জুতো এখানে পার পেয়ার 5 টাকা করে। ঠিক আছে, সামনে আমাদের গাড়ি আছে, সেজন্য ভাবছি গাড়িতেই রেখে আসি, 5 টাকা তো বাঁচানো যাবে। প্রবেশ করলাম বৈশিষ্ট্যমণির আশ্রমে। আর সিঁড়ি দিয়ে উঠতেই ঠিক ছোট্ট একটা ঘর মতন আছে, এর ভেতর দিয়ে প্রবেশ করতে হবে, রাস্তা আর কি। চলে এলাম বৈশিষ্ট্যমণির আশ্রমে। এই হচ্ছে বৈশিষ্ট্যমণির আশ্রম। আর সামনে এই বজরংবলী আছে, জয় বজরংবলী। পাশে মহাদেব। এখানে পাবেন বাঁদর, প্রচুর বাঁদর। একটু অসাবধানে থাকলেই আপনার কাছ দিয়ে খাবার খেতে আসবে, আর সেটা না পেলে আপনার সাথে যেটা থাকবে সেটাই কেড়ে নেবে। এই হচ্ছে বৈশিষ্ট্যমণির আশ্রম। সামনেটাই মূর্তি দেখছি বাঁধানো, খুব সুন্দর। এর আগেরবার যখন এসেছিলাম এই জায়গাটা অতটা ডেভেলপ ছিল না। মেন মন্দির হচ্ছে এইটি। তবে মন্দিরে কতগুলো বারণ তো নেই মনে হয়। মন্দিরের গেট বন্ধ।
কাজে ব্যস্ত। এই দেখুন, ফোন টোন কেড়ে নিতে পারে কিন্তু কোনো গ্যারান্টি। দেখুন, বুঝতে পারলেন? এদের কাজ হচ্ছে এইটা। দেখুন কার একটা ব্যাগ পেয়েছে, খুব যত্ন সহকারে ব্যাগটা খুলছে। দেখুন কিছু পাইনি, যা, ভাগ্যটা সত্যি খারাপ। চিন্তায় পড়ে গেছে, কার কাছে পাবে। দেখুন বিশাল চিন্তার মনে। এই সেই বৈশিষ্ট্যমণির আশ্রম, যে জায়গায় গঙ্গাকে আবির্ভাব করেছিল তার যোগ বলে। এই ঝর্ণার স্রোতটা, এই স্রোতটাকে জলের যে নদীর স্রোতটাকেই বলে গঙ্গা। গুয়াহাটি আসলে আর সাইট সিনে যদি বেরোন, এই জায়গাটা মিস করবেন না। সেই রকম জায়গা, আর খুব ভালো লাগে। আমি তো অপেক্ষা করছিলাম এই জায়গাতে কখন আসবে। তবে এটা আমাদের আজকে দ্বিতীয় পয়েন্ট, আর এই পয়েন্টটা মিস করার মতন নয়। এই হচ্ছে মেন মন্দির, ঠিক মন্দিরের পেছনে এই জায়গাটা। সামনে একটা গণেশজির মন্দির আছে, সেটাও একবার আপনাদের দেখাই, চলুন। এই মন্দিরে যাওয়ার সামনে দিয়ে রাস্তা আছে, মানে বৈশিষ্ট্যমণির আশ্রমের গেটের ঠিক সামনেই এই মন্দিরের গেট। এটাই হচ্ছে গণেশজির মন্দির। এখন বর্তমানে এই গণেশজির মন্দিরের দিকে যাচ্ছি পেছনের রাস্তা ধরে। এই হচ্ছে সেই মন্দিরের রাস্তা। আর এই জায়গায় খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, হঠাৎ চোখে পড়লো। এটা হচ্ছে দেখুন, হর হর মহাদেব। শুধু একটা না, এর সাথে অনেকগুলো আছে। এটা একটা, ওই সামনে এই দেখুন, এই মহাদেবটা একদম ডুবে আছে। হর হর মহাদেব। একদম ঠান্ডায় একদম জল সারাক্ষণই ননস্টপ জল পাচ্ছে। চলে এসেছি গণেশজির মন্দিরে। এই হচ্ছে গণেশজির মন্দিরে প্রবেশ করার রাস্তা। এই হচ্ছে বৈশিষ্ট্যমণি। এই যে এটি গণেশের মূর্তি আছে, আর পাশেরটা কি আছে? পাশের জন কি আছে? পাশে উনি কি মা দুর্গা? এতক্ষণ ধরে আপনাদের বৈশিষ্ট্যমণি আশ্রম ঘুরে দেখালাম। তবে বৈশিষ্ট্যমণির যে মেন যে মন্দির, সেখানে ভিডিও বা ফটো অ্যালাউ নেই, সেই জন্য ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। দুঃখিত, দুপুরের সময়, তাই এখান দিয়ে খাওয়া দাওয়া করে রওনা দেবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র, সায়েন্স সিটি। আজকের আমাদের তৃতীয় টুরিস্ট পয়েন্ট। এটি হচ্ছে গুয়াহাটির সায়েন্স সিটি। কি সুন্দর আখের রসের মেশিন। 35 টাকার জেনারেল, প্রাইভেট স্কুলের ছাত্রদের হলে 20 টাকা, গভর্নমেন্ট স্কুলে হলে 15 টাকা, আর বিপিএল কার্ড থাকলে 15 টাকা। আপনিও 15 টাকা টিকিট কেটে ঢুকতে পারবেন। আপনার বিপিএল কার্ড নিয়ে এসে দেখাতে হবে। 35 টাকা একজনের। उसी के साथ आप बता देना, इधर लिखा हुआ है। देखना चाहता है तो आप बता दो। কাট দিয়া কেটে দিল। এই হচ্ছে সায়েন্স সিটি। ওই দেখুন কেমন লাগছে, দুজন মানুষ একটা আয়নায়। এই দেখুন নাটকা লাগছে, নাটকা, নাটকা বাবু। হয়ে হয়ে এতে কিছুই দেখাই যাচ্ছে না, পুরো ঘেটে গেছে। আমি মুখ আসছে উপরে। এ তো আরো খারাপ। এটা কি?
এখানে একটা সুইচ আছে, সেন্সারের কাজ আর কি। এই দেখুন এটা স্থির আছে, এবার দেখুন সব ওয়ার্ল্ড অফ সিমিস্ট্রি। চলুন ভেতরে যাই। ওপরে আছে চিলড্রেন কর্নার, এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা। যেমন এখান দিয়ে দেখি তো কিরকম দেখায়, ঘোলা ঘোলা তো। টাইমিংটা এটা টাইম শো। অ্যাকচুয়ালি এটা কি বলুন তো, সামনে যে এখানকে আপনার ভয়েসটা ক্যাচ করছে, আপনার ভয়েসটা যখনই ক্যাচ করবে তখনই ওখানে কথা বলতে শুরু করবে। MiG-21 এয়ারক্রাফট, এটা কিন্তু অরিজিনাল, হ্যাঁ ডুপ্লিকেট নয়। এই ভাববার বিষয় আছে যে এখানে জলটা কোথা দিয়ে বেরোচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ফ্রন্ট সাইড থেকেই। এই দেখুন এখানে কত মাছ ছাড়া, কি আছে ফোয়ারা, খুব সুন্দর একটি পার্কের মতন সাজানো। মানে সায়েন্স সিটির ঠিক পেছনটা একটা গ্রাউন্ড আছে, খুব সুন্দরভাবে সাজানো। আর এই জায়গায় দেখতে পাচ্ছি অনেকগুলো খরগোশ, এই দেখুন খরগোশ। এই মুহূর্তে যে জায়গাটা আছি সেটা হচ্ছে একটা সায়েন্স সিটি, আসামের গুয়াহাটি সিটিতে অবস্থিত, একদম সিটির মাঝ বরাবর এই জায়গাটা। খুব সুন্দর একটি জায়গা, আমার বেশ ভালো লেগেছে জায়গাটা। আপনারা এখানে এলে মানে আসামে কামাখ্যা মন্দিরে দর্শন করলে বা কামাখ্যা সিটিতে ঘুরতে এলে একবার অন্তত এই জায়গাটা ভিজিট করে যাবেন। আশা করছি আপনার এবং আপনার ফ্যামিলির সবারই ভালো লাগে, বাচ্চাদের বিশেষ করে। খুব সুন্দর একটি জায়গা। টাইগার শার্ক মাছ, এলিগেটর ফিশ বা এলিগেটর মাছ, দেখুন অস্কার ফিশ, এটা গোল্ড ফিশ, এটা কমন মাছ সবাই চিনি, গোল্ড ফিশ। ফেদার ফিশ, দেখুন পুঁটি মাছ, এখন এই মুহূর্তে যেই জায়গায় আছি সেটি হচ্ছে ভারতবর্ষের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের অন্তর্গত একটি সমাধিস্থল, যেটি আসামের তথা গুয়াহাটির সঙ্গীত গুরু নামে পরিচিত। ওনার নাম হচ্ছে ভূপেন হাজারিকা। এই হচ্ছে সেই রাস্তা। এই ভূপেন হাজারিকা সমাধিস্থলের ঠিক এই মোড়টায় এখানে অ্যারো দেওয়া আছে, দেখেন এই দিকটা যাচ্ছে মালিগাঁও, আর এই রাস্তাটা হচ্ছে সোজা কামাখ্যার দিকে যাচ্ছে, আর আমরা যাব ঠিক এই দিকটা। ইনি হচ্ছে তিনি যিনি আসামের সঙ্গীত গুরু নামে পরিচিত। এই জায়গাটি হচ্ছে ভূপেন হাজারিকার মিউজিয়াম। চলুন এবার ভেতর দিকে যাই। ভেতরে এসি চলছে। ওনার এবং ওনার ফ্যামিলির সমস্ত ফটোগ্রাফি এখানে করে রাখা আছে। ভূপেন হাজারিকার ফিল্ম জগতে যখন ছিলেন তখনকার ফটো এই সমস্ত দেখতে পাচ্ছেন, রেখার সাথে ছবি আছে। আর উনি যখন গান গাইতেন তখনকার এই সমস্ত ছবি দেখুন। আর এমনি সময় এখান থেকে বাইরে যাওয়া যায়, কিন্তু বর্তমানে কাজ চলছে এখন, সেই জন্য এই গেটটা বন্ধ আছে। এখান দিয়ে
সমাধিস্থলে ঢুকতেই সামনে দেখতে পারবেন একটা বড় কলম আর তার উপরে ঠিক মাইক। Thank you.